উঠিয়া হইল আব্দুল মুত্তালিব যদি বৃষ্টির ব্যবস্থা না দেও তাইলে খাইতনে মুতল্লি তোমারে মানতাম না। আল্লাহ নবীর দাদা উঠিয়া কইলা খাইল সকালবেলা তোমরা বৃষ্টির ব্যবস্থা করিয়া দিমু। চতুর্দিক তলে হাজার হাজার মানুষ মক্কার খানায় কাবার কিনারাত মক্কার চতুর্দিক তলে মানুষ ইয়া জমাই গেছে। বৃষ্টি নাই, আব্দুল মুত্তালিবে বৃষ্টির ব্যবস্থা করিয়া দিবা। কিছু মানুষে মাতামাতি করে আব্দুল মুত্তালিবের কথায় কি বৃষ্টি চলে, বৃষ্টি কইতো নাইব। আবার কিছু মানুষে খোয়া যায় না, কাবা ঘরের মুতল্লি হয়তো আল্লাহর কাছে কইলে বৃষ্টির ব্যবস্থা হয়ে যাব। মানুষে দেখার লাগি, এই দৃশ্যটা দেখার লাগে চতুর্দিক তনে হাজার হাজার মানুষ ইয়ার জমা হয়ে গেছে রে ভাই। অনেক সময় যায় সকালবেলা গোড়াইয়া হযরত আব্দুল মুত্তালিব তো বাড়তনে বারই না। কিছু মানুষে মন্তব্য শুরু করছে, কিয়র এই কঠিন রোদের মাঝে মেঘর কোন বাতাস নাই। আব্দুল মুত্তালিবে নিজের বিপদ বুঝতে পারিয়াও নিজে গর্তনে বারইরা না। হঠাৎ করে দেখা যায় ছোট্ট এক শিশুরে কুলোর মাঝে লইয়া কাবার মুতল্লি খাজা আব্দুল মুত্তালিব সাহেব ছোট শিশুরে কুলোর মাঝে লইয়া মক্কার গোরখানায় কাবার দিকে রওনা দিলাইছেন। মানুষের চিৎকার মারিয়া তাকবীর দেয় আর উঠিয়া কয় আমরার মুতল্লি, কাবার মুতল্লি, আমরার নেতা আব্দুল মুত্তালিব ভাইরা। চতুর্দিক তো নাই মানুষের বেরিলায়। আব্দুল মুত্তালিব কইলা বৃষ্টি দিবা, বৃষ্টি কই বৃষ্টি কোন নাম বাতাস নাই। আব্দুল মুত্তালিব সাহেব ডাক দিয়া কইলেন, মক্কার মানুষ সকল আমার রাস্তা পরিষ্কার করিয়া দেও, আমার লাগি রাস্তা ক্লিয়ার করিয়া দেও, আমারে তোমরা বাধা দিও না, আমারে কাবা ঘরের দরজার ফান্দা লইবার সুযোগ কান করিয়া দেও। আমি কাবার কিনারাত যাইতাম হইব, তোমরা রে ওয়াদা দিছি বৃষ্টির ব্যবস্থা করিয়া দিতাম, ইনশাআল্লাহ আমি বৃষ্টির ব্যবস্থা করিয়া দিমু। আব্দুল মুত্তালিব সাহেব যাইতে যাইতে কাবার কিনারাত গিয়া সূর্য যে দিকতনে পড়ে, কাবার দরজার কিনারাত খাড়া হইয়া সূর্যের দিকে ছোট্ট শিশু, এই ছোট্ট শিশু আর কেউ নাই রে ভাই, আমার আপনার নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কান কাবার দিকতনে সূর্যের দিকে নবীজির চেহারাটারে সূর্যের দিকে তুলিয়া সূর্যের তাপ আইয়া নবীজির চেহারা মুবারকের উপরে পড়ে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কইল, ও কাবার মালিক, ও বাইতুল্লাহর মালিক, মক্কার মানুষ আমার আব্দুল মুত্তালিবের কাছে বৃষ্টি চাইছে, বৃষ্টি তো আমার কথা চলে না গো মওলা। ও কাবার মালিক, এই বাচ্চা মোহাম্মদ মা আমেনার পেটে থাকা অবস্থা আমেনা অসংখ্য পয়গাম্বর ওগুলোরে স্বপ্নে দেখছেন। আমি আব্দুল মুত্তালিব ওই বাচ্চা সম্পর্কে অসংখ্য খাবখল আমি দেখছি। এই বাচ্চার জন্মের রাত্রি যে আমি কাবা ঘরের কিনারাত আসলাম, বহুত অলৌকিক ঘটনা হল আমার নিজের চোখে আমি দেখছি। কাবার মালিক, তোমার দুয়ারে ভিক্ষা চাইয়ার এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোন সাধারণ বাচ্চা নাই, এই বাচ্চা আখেরি জামানার পয়গাম্বর। আর যদি এই বাচ্চা আখেরি জামানার পয়গাম্বর হইয়া তখন তোমার নবীর চেহারার উপরে আমি সূর্যের তাপ লাগাইয়া দিলাম, যত সময় বৃষ্টির ব্যবস্থা হইছে না, তোমার নবীর চেহারারে সূর্যের তাপ তনে আমি হরাইয়া নিতাম নাই। আল্লাহর নবীর দাদা, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব সাহেব এমন ভাবে কাকুতি মিনতি করিয়া কাবার কিনারাত খাড়াইয়া আমার নবীজির চেহারাটারে সূর্যমুখা ধরিয়া আল্লাহর কাছে কাকুতি মিনতি শুরু করেন। ওই যে এই সময় এই ঘটনা ঘটে, চতুর্দিক জনে হঠাৎ করে অন্ধকার লামিয়া হয়। আব্দুল মুত্তালিব সাহেব কাবার কিনারাত থাকা অবস্থায় মক্কার মানুষ আল্লাহর নবীর ঘরের আল্লাহর ঘরের সামনে থাকা অবস্থায় আমার নবীজির বরকতে আল্লাহ জমিনের মাঝে মুহূর্তের মাঝে বৃষ্টি নাজিল করিলা।
ও নবী আমার নবী সুবহানাল্লাহ। শিশু অবস্থায় আমার নবীরও আল্লাহর জমিনও বহুত মানুষে চিনছে, বহুত মানুষে খালি চিনছে না বাল্লা করে বুঝছে আখেরি জমানার পয়গাম্বর। জুড়ে কোন সুবহানাল্লাহ। শুধু তা নাই গো ভাই, ই নবীর উসিলা ধরিয়া বহুত মানুষের সময় সময় বহুত জাতর বিবর্তনে উদ্ধার পাইছে। শুধু তা নাই, মক্কার জমিনের মানুষ আমার নবী দুনিয়ায় যাইবার আগে খাজা আব্দুল মুত্তালিবের ব্যাপারে সিরতর কিতাব লেখন। যেদিন আব্দুল মুত্তালিব সাহেব তান ছেলে আব্দুল্লাহরে খানায় কাবার কিনারাত কুরবানির লাগি রওনা দিলাইছিল, কুরবানি দিতা করি। ওই সময় মক্কার মানুষ বাড়িয়া জিকাইছিল আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর লিয়া কই রওনা দিছ? আব্দুল মুত্তালিবে কইন, আব্দুল্লাহরে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করি লাইতাম রওনা দিছি। মক্কার মানুষে ডাক দিয়া কয়, ও আব্দুল মুত্তালিব, তোমারে আল্লাহ 10টা বেটা দিছে, যে কোনো একটা বেটা তুমি কুরবানি দিলাও, তোমারে আমরা নিষেধ দিতাম না। আব্দুল মুত্তালিব রে, আব্দুল্লাহরে কুরবানি দিও না, কারণ তোমার আব্দুল্লাহর চেহারার মাঝে বড় এক মায়া লাগে রে আব্দুল মুত্তালিব। এই আব্দুল্লাহর চেহারা দেখিয়া কোনো ব্যবসায়ী কাজে বা কোনো শুভ কাজে যখন আমরা রওনা দেই, আব্দুল্লাহর মুখ দেখিয়া রওনা দিলে এই কাজটা আমরা বড় সফলভাবে সম্পন্ন করিয়া ফিরি। কিতাব লেখছেন বলে খেনে বলে এই সময় আমার নবী কামলিওয়াল্লাহ নূরে মুহাম্মদিরে আল্লাহ হযরত আব্দুল্লাহর পেশানির মাঝে আমানত রাখলা। জুরে কোন সুবহানাল্লাহ। তাইলে ওই সময় আমার নবীরে উসিলা মানুষে ধরছে। মাতানা হামসা বকুল আপনি আবরাহার ঘটনা সূরা আলাম তারা সূরা ফিলর শানে নুজুল বার করিয়া দেখো কা নবীর দাদা আব্দুল মুত্তালিব তো আসলা এই সময় কাবার মুতওয়াল্লি। আবরাহা যখন আইছিল গোর ভাঙ্গি লইতো, ওই সময় আব্দুল মুত্তালিব সাহেবের 200টা উট বান্ধিয়া নিছিল কি আবরাহা বাদশার সৈন্য। আব্দুল মুত্তালিব সাহেব বড় ভাইয়া গেলা আর বার তান্ডে খবর দেওয়াও হইছে। আব্দুল মুত্তালিব সাহেব গিয়া যখন দেখলা আবরাহা বাদশা আল্লাহর গোর ভাঙ্গা চাইছে আর তার সৈন্য হলে আমার উট লইয়া গেলাতে কিতাবল লেখন যাওয়ার বাদে আবরাহা বাদশা তার আসনের মাঝে বইতে পারছে না। তার আসন হয়ে যে চেয়ারও বই কেন বাদ থাকতে পারছে না। কেনে আব্দুল মুত্তালিবর চেহারার মাঝে নূরে মুহাম্মদির একটা ঝিলিক, একটা দেখিয়া হে তার শ্রদ্ধায় আব্দুল মুত্তালিব সাহেবরে দেখিয়া চেয়ার তনে লামিয়া আইয়া খান্দা তার চেয়ার দিয়া না বুয়াইয়া আব্দুল মুত্তালিব সাহেবরে লিয়া নিচে মাটির মাঝে বড় করে কইতা না সুবহানাল্লাহ। সিরাতর কিতাবত তর্ক আনুন যে তার সৈন্য লিখেন যে রাজা বাদশা যাব না, আপনি তো কোনোদিন ইচ্ছে আর কোনো মানুষের সম্মানে ছাড়েন না, আপনি খেনে এনে হলেন। তখন বেটা উঠে জবাব দিছিল, তোমরা জানো না আমি খেনে এনে দেখিয়া আমি চেয়ারও থাকতে পারছি না। এন চেহারার মাঝে বিশেষ একটা জিনিস আমি দেখছি, যেটা দেখার বাদে আমার ভিতরে এনে দিয়ে শ্রদ্ধা হয়েছে, যে কারণে আমি নিজে চেয়ার ছাড়িয়াইতে বাধ্য হয়েছি। সিরাতের কিতাব তাফসীরের কিতাব লেখেন যে হযরত আব্দুল মুত্তালিবে এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মদি আব্দুল্লাহর পেশানির যাইবার আগে আব্দুল মুত্তালিব সাহেবের পেশানির যেন আসিল, ও কারণে আল্লাহ নবীর দাদার চেহারার মাঝে আলাদা একটা ঝিলিক মারছে। জুড়ে সুবহানাল্লাহ। আওগানোর সমাধান দেন যে কোনো মানুষে কইলা যে ঘটনা তো ঘটছিল নবী দুনিয়াতে এবার মাত্র কয়েকদিন আগে, 25 দিন হয়েছেন 55 দিন আগে। এই সময় তো নবী না আব্দুল মুত্তালিবর পেশানিত না আব্দুল্লাহর পেশানিত, এই সময় তো নবী হইলা তার মায়ের পেটো। মাতুই না নবী কোন জায়গা? মায়ের পেটো। তে আব্দুল মুত্তালিবের চেহারার মাঝে ই নূরের ঝিলিক থাকবো কিলা? ও উদাহরণ দিছেন, আবার জবাব দিতে গিয়ে উদাহরণ দিছেন। একটা আত্তরের বোতলও যদি আত্তর লয়, কয়েকদিন ব্যবহার করা বাদে যদি বোতল আত্তর শেষ হয়ে যায়, এর বাদেও খালি বোতলের মাঝে একটা গ্রাম থাকে না থাকে, মাতকা থাকে না থাকে না,
কিতাবের সমাধান দিয়েছেন আল্লাহ সুন্দর করে যে আব্দুল মুত্তালিব সাহেবের পেশানির মাঝে নূরে মোহাম্মদী তাকার কারণে যদিও এই পেশানির তনে নূরে মোহাম্মদী স্থানান্তরিত ওই গেছেন, এর বাদেও আমার নবীর নূরে মোহাম্মদীর একটা জিলিক তার মাঝে রয়ে গেছে। বড় করে হোক সুবহানাল্লাহ। এই নবী ওল্লাহ আর নবী ওল্লাহ হইবার কোনো সুযোগ আছে না? এটা মিলাইলাই কোন নবীর হাত দুইটা, নবীর পা দুইটা, হাসা কথা মাথই না বাজে। নবীর তো হাত দুইটা, আমরা কতদিন কইছি নবীর হাত চাইখান আছে, মাথই না কানে তাই বলি কিনা নবীর হাতের আমার হাতে এক সমান হয়ে গেছে। আব্দুল্লাহ আদর হাতের লোকে সারা পৃথিবীর কোনো আতর মিল হইব না, আপনার হাতের লোকে সারা দুনিয়ার কোনো আতর মিল হইত না। এখানের উদাহরণ আমি অসংখ্য প্রোগ্রামও দিছি যে আজকে একটা বেটার প্রমাণ করুক যে দুইজন মানুষ বা দুইটা ফল বা দুইটা প্রাণী এক জাত এক সমান, দেখি চ্যালেঞ্জ কিচ্ছু এক সমান নাই। পানি আর পানি, ও পানি হইল নর্মাল পানি, খোলর পানি। ইগো মাগনা আপনার খোলতো না, আমি 100 খোলস খাইলে আপনি মারতাম না। মিনারেল ওয়াটার এগো ছোটো মোটো আধা লিটার লোয়াত গেলে 20 টাকা দেয়। হাওড়াই তো পানি মারতা না, হাওড়াই পানি নাই। আর বারো মিনারেল ওয়াটার উপরে ছোট্ট ডাবে গুলো ইলাতে 120 টাকা। এগুলোর ভিতরে হাওড়াই না, তাইলে বোঝা গেল পানি আফুটাই না, পানি হাফুটাই না, পানি হাফুটাই না। আর বা সারা দুনিয়ার সব পানির চেয়ে জমজমর কুয়ার যে ফুটাই না আছে হাফুটাই না পানি, সব পানি একশো মানতো নাই। ফাত্তর 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 আপনারা রেললানির যেগুলো আছে আগুন ফাত্তর, রাস্তার যেগুলো আছে আগুন ফাত্তর, বিল্ডিং বানাইছেন যেগুলো আগুন। আব্দুল্লাহ আদর আংটি যে একটা আউটাও একটা মাত্রা নেই, আউটাও একটা আত্তর। হজরে আসওয়াদ আছে একটা হাওটাও, মাকামে ইব্রাহিম আছে একটা আউটাও, কাবাগর বানাই লইছে যেটা দিয়া আগুন, সব পাত্তর এক সমান নাই। ইয়া আলুয়ারে বুঝাইতে গেলা নবীও আমার লাখ আমি জেলা নব তো মাই জেলা বউ বলা এক সমান নাই। ওদিন বৌরিকে মাইটা গিলে দেন ফাল ফুড়ে বেজার বেজার বহুত জিনিস দেখতে অজাত লাগলে জিনিসের মান এক সমান, মাথুর না এক সমান। চোখে দিয়ে পানি বাড়ে, খানে দিয়ে পানি বাড়ে, নাকে দিয়ে পানি বাড়ে, জিব্বা দিয়ে পানি বাড়ে, তোলে দিয়ে পানি বাড়ে, সব পানি সমানই যান। বেয়াদেই মাফ করে যান, সব পানি সমানই। সারা দুনিয়ার পানির চেয়ে চকুর পানির দাম বেশি। সুবহানাল্লাহ কইতা নাই না? তাহলে বুঝেন যান নবী আমরা আল্লাহ খান খোকা নবী দুনিয়ার কোনো মানুষের মতো নবীর শান বাড়াইছেন খায়। ও নবীর আল্লাহ মেরাজ গেটাইছেন যে মাস, এই মাসের নাম রজব। আপনারা কি আল্লাহ আছে কিনা জানি না, আমি শুরু করছিলাম যেখান দিয়ে, জি স্যার আমি শুরু করছিলাম যেখান দিয়ে, এই মাসটা হইল পবিত্র রজব মাস। এই মাসটারে আল্লাহ মর্যাদাপূর্ণ বানাইছেন আমার নবীজির ওসিলা, জুরে করেন সুবহানাল্লাহ। এই মাস আল্লাহ বরকত দান করেছে, এদা নবী আল্লাহর কাছে এই মাসের বরকত চাইছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। মা তুরাই যাব ইদানিং আমরা ঘরে ঘরে তো বরকতে খালি উলুলি করে মাতই না খানে। নবী বরকতর দোয়া করছেন নবীর লাগি না আমরার লাগি? জুরে কইতা না খাল লাগি না আমরার লাগি? হক্কা খাল লাগি? নবী নবীল্লাই বরকতর দোয়া করার কোনো দরকার না, কারণ নবী নিজে বরকতি। জুরে কই সুবহানাল্লাহ। নবীজির তুতু মুবারক বরকতি, নবীজির হাত মুবারক বরকতি, পা মুবারক বরকতি, জিসিম মুবারক বরকতি। খালি বরকতি নাই, নবীর হাত মুবারকের লগে যে জিনিস লাগ গেছে এই জিনিসগুলো বরকতি বলল। তাইলে নবী বরকতর দোয়া কেন করেন? নবী বরকতর দোয়া করছেন উম্মতর লাগে। জুরে কই সুবহানাল্লাহ। আইস্তনে 20-30 বছর আগে ফজরের নামাজ পড়িয়া গাউয়ে দি বার হইলে 2-4 গর্তনে কোরআন শরীফের আওয়াজ শোনা যাইতো নি, মুরব্বী বাবা গুলো হক্কা যাইতো নি, এখন শোনা যায়নি। এখন কোরআন শরীফের আওয়াজ শোনা যায় না, তবে সরখাতর টান শোনা যায়। মাথই না কেনে ঠিক নেই? এইলে যে ঘরে কোরআন শরীফের আওয়াজ নাই, যে ঘরে নমাজ নাই, এই ঘরে বরকত আছে তো মাত্তা না। এটা মাথা উপরে পড়ি যায়, এটা মাথা
দুরকম আছে তো। ইদানিং আমরা স্বামী স্ত্রীর মাঝে খুব মহব্বত নাই নি? হ্যাঁ, খালি প্লাস্টিকের ডেকে ডেকে দিলা চুবই বাবা, জার্মানি ডেকে ডেকে খালি ঠাস ঠাসি, খালি নইগরের চাষা আর চাষি খালি দুম দাম চুব মাতই না। খেনে বলে বরকত কমে গেছে। গরুর মাঝে আদব খায়দা নাই, স্বামী স্ত্রীর মাঝে আদব খায়দা নাই, বাচ্চা মা বাপের মাঝে আদব খায়দা নাই। মা বাপে বাচ্চারে ঠিক মতো লালন করেন না, আর বাচ্চা ঠিক মতো মা বাপরে শ্রদ্ধা করে না। মাতই না। স্বামী স্ত্রীরে মানুন না, স্ত্রী স্বামীর কথা শুনেন না। আগে মই মুরব্বী হলে সালাম করতাম, নবীজিয়ে সালাম করছে, নবীয়ে বিবি হলরে সালাম দিছেন, বিবি হলে নবীরে সালাম দিছেন, নবীয়ে বাচ্চাইন্তরে সালাম দিছেন, বাচ্চাইন্ত নবীরে সালাম দিছেন। আশা করি আমরা কয়জনে গরু গিয়া বিবি বাচ্চারে সালাম দেই? নবীজিয়ে গর্তনে সালাম দিয়া বারইতা, গরু গিয়া হামাইলে সালাম দিয়া ডুবতা। আমার এই কথা উনিয়া কত কি কইব মেসাবে আমরা মাগবেও নাইতেছে এটা বেজার না জানো, কত নমুনায় মানুষের মন মাইন্ড যায়। হাসা করে আমরা গরু সালাম আছে নি, আমরা আইসনে 20-30 বছর আগর মুরব্বী হলোর মাঝে তার ফায়দা ইটা গেল হই। আমার এক দাদি, আমার দাদার নাম আছিল খোলা মিয়া, জীবনে খোলা মিয়া শব্দটা মুখ আনছিল না। বাজারে যাইতে যাও কইতে রে বাচ্চা আনতে যেতে লম্বা লম্বা ফল খাই মিঠা মিঠা হতা আনবি। কত আদব আছিল চিন্তা করুন।